চ্যানেল পাসওয়ার্ড অফ হ্যাপিনেস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে হলো সানডে, সবার ছুটির দিন, আর এখন বাজে 11:30। তো আজকের ব্লগটা আমি এখানেই শুরু করছি। সো উইদাউট এনি ফার্দার ডিলে আজকের ব্লগ থেকে শুরু করা যায়। আমাদের সবার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আর বাবা সকাল সকাল নিয়ে এসছে কাতলা মাছ। তো আজকে আমি আর মা ডিসাইড করলাম যে চলো দই কাতলা বানাই। সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো শেয়ার করি। দই কাতলা বানানোর জন্য প্রথমেই কাতলা মাছগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। মশলা বানানোর জন্য 1 ইঞ্চি আদার টুকরো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে একটা মশলার পেস্ট করা হবে। আর 2 কোয়া রসুন নিয়ে পেস্ট করে নেওয়া হয়েছে। এরপর একটি বাটিতে 3 টেবিল চামচ দই নিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যাতে দানা দানা ভাবটা না থাকে, ভালোভাবে মিশে যায়। ফ্যাটানোটা যাতে ভালোভাবে হয় এই কারণে এর মধ্যে একটু জল নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর একটা স্মুথ পেস্ট হয়েছে। এরপর মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছটাকে নামিয়ে নিচ্ছে। এরপর ওই তেলের মধ্যেই ফোড়ন দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা, লবঙ্গ আর গোটা এলাচ। এরপর গোটা মশলাগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব রসুনের পেস্ট। রসুনটাকে লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ভালোভাবে কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে একটা গোটা পেঁয়াজ নেওয়া হয়েছে। পেঁয়াজটার মধ্যে একটু নুন দিয়ে দেব যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব আদা, জিরে আর লঙ্কার গুঁড়োর পেস্ট দিয়ে ভালো করে মশলাটাকে ভাজতে থাকবো। দিয়ে দেব 1 চামচ হলুদ। দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, এর মানে মশলাটা ভালোভাবে কষে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ভালোভাবে ফেটিয়ে নেওয়া দইটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষে এলে এর মধ্যে দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা। এরপর আরেকটু মশলাটা কষিয়ে এর মধ্যে দিয়ে দেব জল। যার যেরকম পরিমাণ জলের দরকার সে সেরকম পরিমাণ জল দেবে। আমাদের যতটা জলের দরকার সেই পরিমাণ জল দিয়েছি। এরপর জলটা ফুটে এলে ভালো করে নাড়াচাড়া করে আরেকটু ফুটিয়ে নেব, যাতে গ্রেভিটা ঘন হয়। ভালোভাবে ফুটে এলে এর মধ্যে মাছগুলো ছেড়ে দেব, দিয়ে আরেকটু ফুটিয়ে নেব। এরপর নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ ঘি আর 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। আমরা গরম মশলা বেশি খাই না, তাই গরম মশলা অল্প পরিমাণেই দিয়েছি। এরপর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে দেব। রেডি আজকে আমাদের দুপুরের মেনু দই কাতলা। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এখন আমরা লাঞ্চ করব। তো অলরেডি 3টে বেজে গেছে, তো এখন আমরা লাঞ্চ করে নিই। আমাদের আজকে লাঞ্চে রয়েছে উচ্ছে আলু ভাজা, আর এটা কাঁচা কুমড়ো দিয়ে একটা পাতলা ঝোল, আর রয়েছে আমাদের স্পেশাল মেনু দই কাতলা। আর ভাত তো রয়েছেই, তো এখন আমরা খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7টা। আমি সন্ধ্যেবাতি দিয়ে দিয়েছি, আর লাঞ্চ করে আসার পর একটুও ভ্লগ করা হয়নি, কারণ লাঞ্চটা এত সুন্দর হয়েছিল যে মানে জাস্ট জমে গেছিলো আজকের লাঞ্চটা। আর তারপরে খুব সুন্দর একটা রেস্টের দরকার ছিল, তো সেটাই করেছি। আর এখন সন্ধ্যেবাতি তো দেওয়া হয়ে গেছে, আর বাবা এনেছে চিকেন রোল, তো আমার আর বোনের জন্য। তো আমি আর বোন এখন সেটাই খাবো। তোমাদের একটা জিনিস দেখাই, এই যে ইয়াররিংসটা দেখছো, এটা আমি পুজোতে বোনের জন্য বানিয়েছি। দেখো
কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর এইটা বানিয়েছি আমার জন্য, দেখো এটাও পুজোতে পরবো বলে বানিয়েছি। কেমন হয়েছে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। এখন 10:30 বাজতে যায়, তো আমরা ডিনার করতে যাব। বোনকে অনেকক্ষণ থেকেই বলছি চল 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 ডিনার করে আসি, কিন্তু ও তো ফোন নিয়েই ব্যস্ত, মিস ফোন কুমারী। ডিনার করে মার সাথে কিছুক্ষণ গল্প করে দিন ওপরে এলাম। এখন অলমোস্ট 12টা বেজে গেছে, অলমোস্ট না 12টা বেজেই গেছে, দেখো 12টা বেজে গেছে। তো আমার ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি। আর আজকে যে ব্লগটা করেছি সেই এডিটটাও মোটামুটি 80% কমপ্লিট হয়ে গেছে, কিছু কিছু এডিট বাকি আছে, আর এই ক্লিপটা অ্যাড করব, ব্যাস তারপরে ব্লগ এডিট কমপ্লিট হয়ে যাবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।